তা কখন আসবে? সন্ধ্যার দিকে চলে আসবে। রিমি, তুমি বাবার সঙ্গে সন্ধ্যাবেলা চলে আসবে তো? হ্যাঁ, তা যাও, কালকে চলে আসবে। টাটা টাটা, সাবধানে যাও। বন্ধুরা, পূজার সংসারে সবাইকে স্বাগত। আরও একটা নতুন ভিডিও নিয়ে আজকে চলে এসেছি। তো রিমি কিন্তু আগের দিন ভিডিওতে বললাম রিমি কুটুমবাড়ি গেছে, রাতে কিন্তু চলে এসছে। ও এসে আবার ঘুমাচ্ছে একটু অনেক। আরে সকালবেলা আমরা তাড়াতাড়ি উঠে গেছি, কিন্তু ও এখনও ওঠেনি, ঘুমাচ্ছে। তো বন্ধুরা, তো এখন কিন্তু ঘরের সমস্ত কাজগুলো করে নেব। আমি একটু একটু করে শেয়ার করব, আপনারা দেখতে থাকুন। আশা করি পর্বটা আপনাদের ভালো লাগবে। আমার চ্যানেলে নতুন হলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবে, সাবস্ক্রাইব করে রাখবেন, আমাদের পাশে থাকবেন, বন্ধু হবেন। তো এখন চলে যাব, ঘরের একটু কাজ বাকি আছে, সেই কাজগুলো আমি সেরে নেব। আমি এখন ঘরটা মুছে দেব। দিনিতে এখনো ঘুম থেকে ওঠেনি, তো আমি আগে ঘরটা মুছে নিয়ে তারপরে কিন্তু জামা কাপড়গুলো কেচে নেব। চলে যাবো এখন ঘরটা মোছার জন্য। ঘরে মুছতে এসে দেখি রিমি এখনো মুড়ি দিয়ে ঘুমাচ্ছে। সকালবেলা একটু ঠান্ডা বলে ফ্যানটা বন্ধ করে দিয়েছি। নোনো, ও রিমি, রিমি, ও রিমি, উঠবে তো? তুমি নাকি আবার কুটুমবাড়ি যাবে? যাবে? হ্যাঁ, ঘুমিয়ে ঘুমিয়ে বলছে হ্যাঁ নাকি। ঘর মোছা হয়ে গেছে, এবারে কিছুটা কাছাকাছি বাকি আছে, সেই কাছাকাছি এবার করে নেব। টাইম কলে জল চলে এসছে, এবারে কিন্তু এই জামা কাপড়গুলো আছে, আর এবার আমি কেচে নেব। এখন গাছে পাতা কম, ফুল বেশি। তো স্নান টান করে চলে এসেছি, এসে গাছ থেকে কিছুটা ফুল পেড়ে নেওয়া হচ্ছে। গাছ থেকে ফুল তুলে নিয়েছি, আর আমাদের ওই সাইডে গাছে কটা ফুল আছে সেগুলো তুলে নেব। স্নান তো করা হয়ে গেছে, এখন চলে যাবো ওই গাছে ফুল তোলার জন্য। টগর ফুল ফুটেছে, থোকা টগর, আর এইগুলো প্রচুর, যখন খুব বৃষ্টি বৃষ্টি হয় প্রচুর ফোটে। এই টগর ফুলগুলো পুরো আলাদা। এই একটা টগর ফুল, আর এখানে এই 5 পাপড়ির টগর ফুল। এই টগর ফুলটা কত সুন্দর, এখান থেকে কিছুটা দুব্বো তুলে নেব। আর কত সুন্দর হয়েছে দেখো, পুরো টপের মতো হয়েছে। কিছুটা তুলে নিয়েছি। কিছুটা তুলসী পাতা তুলে নেব। কত বড় বড় তুলসী পাতা হয়েছে। ঠাকুরের ঘরে পুজো দেওয়া হয়ে গেছে, আর রিমির একটু খাবার বানিয়ে দিয়েছি। তো খাবে, কোথায় গেল এখন বুঝতে পারছি না। মাম, এই উঠে আসো, ঠান্ডা হয়ে গেছে, এবারে খেয়ে নাও, আসো। নোনো তো কালকে ভজার বাড়ি গেছিলে, তাই তো? হ্যাঁ, তারপর আবার চলে এসেছো, আর এখন কি করছো? এবার বাবা আমার খাইয়েছে, হ্যাঁ, কমপ্লেন খাইয়েছে তো, এই জন্য আমি নুন আর জল দিয়ে গুলছি। নুন আর জল দিয়ে গুলে কি বাবাকে খাওয়াবে? হ্যাঁ। ওরে না, এস না। তুমি কালকে ভজার বাড়ি গেছিলে তো? হ্যাঁ। ওখানে গান হচ্ছিল, আর আজকে নাকি আবার যাওয়ার কথা আছে। হ্যাঁ, যাবার কথা আছে তো। আজকে কি করতে যাবে? আজ আজ একটু পুজো আছে। আজ পুজো আছে, একটু নেমন্তন্ন আছে। দিন, কারণ একটা ছেলের জন্মদিন। এটা ছেলের জন্মদিন? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ একটা পিসিমণির ছেলের জন্মদিন, তাই তো? তুমি যাবে? হ্যাঁ, যাবো তো, এই জন্য। তাহলে তুমি আর বাবা চলে যাবে, আমি একা আবার থাকবো? না,
আমার সঙ্গে তোমার যেতে হবে। যেতে হবে। মামের তো নেড়া করে দিয়ে এবার কুটুম বাড়ি যাবে বলে পুরো রেডি হয়ে গেছে। মাম একটু সরে যাও দেখি কেমন লাগছে। আবার যাবে রিমি আর রিমির বাবা। তাই তার ওখানে তো রিমির দাদুরা সব আছে, আর এদিকে রিমি সেজে নিয়েছে চলে যাওয়ার জন্য। আর আমি একাই বাড়ি থাকবো আজকেও। রিমি তুমি তো রেডি হয়ে গেছো, বাবার সাথে এখন চলে যাবে? আর তোমার ব্যাগটা যে আমার হাতে। হ্যাঁ হ্যাঁ, কি সুন্দর ব্যাগ। হ্যাঁ, তাহলে জন্মদিন বাড়ি রাতে হয়ে গেলে বাড়ি চলে আসবে তো? হ্যাঁ এখানে খেলা হবে। হ্যাঁ এখানে কেক দেবে, হ্যাঁ। ফল দেবে, কেক গালে তুলে দেবে। কেক ঘালে তুলে দেবে? কে দেবে? দিদুন? তা যাও বাবার বাইকে উঠে যাও। মা এখানে আসো দেখি তুলে দিই। ব্যাগটা দোকান এখানে এখানে দাও। না না বাবার সামনে থাক। আমি পারবো না। তুমি তুমি ও সামনে নিতে পারতে। মামের শুধু পড়ি পড়ি লাগছে আজকে ড্রেসটা পরে। তোর বাবার বাইকে উঠে গেছে, গিয়ে আয়না সামনে ধরেছে দেখো শুধু, আর হাসিটা দেখো। আর আজকে কত সুন্দর লাগছে রিমিকে, বেশ সুন্দর লাগছে। ও চলে যাচ্ছে ওর বাবার সাথে, আর আমার পায়ে নখ উল্টে গেছে ওই জন্য যেতে পারছি না। তা কখন আসবে? সন্ধ্যার দিকে চলে আসবো। রিমি তুমি বাবার সঙ্গে সন্ধ্যাবেলা চলে আসবে তো? হ্যাঁ তা যাও, কালকে রাতে এলে আবার এবেলা চলে যাচ্ছে, যাও সকালবেলা চলে যাচ্ছে। দুপুরবেলা মামাদের বাড়ি খাওয়া দাওয়া করবে, আবার জন্মদিন বাড়ি আছে, ওখান থেকে আবার রাতে চলে আসবে। টাটা টাটা, সাবধানে যাবে। সাবধানে যাও। ওই চলে গেল রিমি, চলে গেছে ওর বাবার সাথে, আর ওখানে তো সবাই আছে। তো এখন আমি একা বাড়িতে আছি। আজকে রান্না বান্না বলতে অনেকটাই জল ঢালা ভাত আছে। আজকে দুপুরবেলা একা যেহেতু আছি, রান্না আর করবো না, ওটাই খেয়ে নেব। রিমি তো চলে গেছে ওদিকে, আর এদিকে আমি মেশিনে বসে গেছে, একটু কাজ আছে সেগুলো করার জন্য, জামা কাপড় আছে সেগুলো সেলাই করার জন্য। কারণ কয়েকটা কাস্টমার দিয়ে গেছে জামা, তো সেগুলো সেলাই করার জন্য মেশিনে আমি বসে গেছি। কি করব, কেউ বাড়িতে নেই, একা একা, সেই জন্য ভাবলাম মেশিনে কাজও করি। মেশিনের কাজ বলতে একটা চুড়িদার সেলাই করছি এখন। এই যে চুড়িদারটা, এটা এখন কিন্তু আমি সেলাই করছি বসে বসে। আর রিমি ফোন করেছিল, ওখানে পৌঁছে গিয়ে ফোন করেছিল, মা আমি চলে এসেছি। আমি বলি ভালো। তা বলছে তুমি একা একা সাবধানে থাকবে, আমাকে বলছে। প্রচুর জামা কাপড় আছে, যখন বসি একেবারে সবগুলো সেলাই করে নিই, আবার ফের আবার থাকলে আবার সেলাই করা হয়, এরকমই। আমি প্রপারলি এখানে যে মেশিনে সব জিনিসপত্র এনেই কাজ করি সেরকমই নয়। আগে করতাম আমি, আগে ব্লাউজ তৈরি করতাম, নাইটি তৈরি করতাম, কাটিং নিয়ে আসতাম, নিয়ে এসে আমি ঘরেই তৈরি করতাম। এখন আর সেরকমই করি না, কারণ মেয়ের স্কুল, অরিফ্লেমের কাজ করি, সেই জন্য আর সময় পাই না। বাড়ির কাজ বাজ আছে, আর টুকটাক বাড়ির কাছে যারা দিয়ে যায় সেগুলো আমি কম বেশি সেলাই করি, এছাড়া সেলাই করার টাইম পাই না। তো আজকে বাড়িতে কেউ নেই, মেয়ের স্কুলও ছুটি, সেই জন্য বাড়িতে বসে ভাবছি আর কি করব, কেউ নেই যেকালে আমি এই মেশিনের কাজ একটু করি, তাই বসে গেছি এখন। তো বন্ধুরা,
এই ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবে আর সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ ভিডিওটা বড় করব না, ভালো লাগছে না আর। কারণ একা একা এবারে কিন্তু একটু পান্তা ভাত খেয়ে নেব, নিয়ে কিন্তু ঘুমিয়ে পড়বো। আর আপনারা আমার পাশে থাকবেন, বন্ধু হবেন, একটু সাপোর্ট করবেন যাতে পরের ভিডিওগুলো করতে একটু আগ্রহী। আর সবথেকে বড় কথা, আমি একটা কথাই আপনাদেরকে বলবো যে আপনারা মানে কমেন্ট করুন কোনটা ভুল কোনটা ঠিক হচ্ছে, কোনটা করলে ভালো হবে, কোনটা আপনারা দেখতে পছন্দ করেন। যে আমি অনেক সময় রান্নার ভিডিও দিই, রান্নার ভিডিও ভালো লাগে না, ব্লগ ভিডিও দিই সেগুলো ভালো লাগে, সেগুলো প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন। তাহলে যে ভিডিওগুলো করব সেটা আমি আপনাদের কথা অনুযায়ীও ভিডিও করব। আশা করি আপনাদেরও ভালো লাগবে আর আমি করতেও আগ্রহী হব। আপনারা যদি বিশেষ করে মেসেজ করেন, মানে SMS করেন, তাহলে আমার খুব ভালো লাগে। দুই একটা SMS আসে, দুই একটা SMS করতে আমার খুব ভালো লাগে, কারণ চ্যানেলটা আমার এখন অনেক অনেক ছোট্ট চ্যানেল। তো সেই জন্য বলছি আপনারা একটু মেসেজ করবেন, যাতে আমি মেসেজগুলো পড়ে আরও ভিডিও করতে একটু আগ্রহী হই। তো নমস্কার, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।